আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের খামারের জন্য ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য একটা মেশিন নিয়ে আসছি। মানে ইনকিউবেটর একটা নিয়ে আসছি। যখন থেকে আমরা কোয়েল পাখি পালন শুরু করেছি তখন থেকে ভাবতেছিলাম আমাদের খামারের জন্য একটা ইনকিউবেটর নিয়ে আসব। সময়ের অভাবে এবং ভালো মানের ইনকিউবেটর খুঁজতে খুঁজতে অবশেষে একটা ইনকিউবেটর নিয়ে আসলাম। আর এই ইনকিউবেটরটি পাঠিয়েছেন দিনাজপুর থেকে আমাদের এক ভাই। আর হচ্ছে এই ইনকিউবেটরে কতগুলো ডিম বসানো যাবে এবং কত টাকা খরচ হয়েছে ইনকিউবেটরটা নিয়ে আসতে সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই সবাই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্রাউনবেরি থেকে তন্তর পর্যন্ত যাতায়াত ব্যবস্থা এতই খারাপ ছিল যার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম আমার মেশিনটা যেন কসবা অথবা আখাউড়া যে কোনো একটা জায়গায় আসে। আখাউড়া কসবাতে বাড়ি যন্ত্রপাতি মালামাল না আসার কারণে আমার লোকেশনটা দিতে হচ্ছিল ব্রাউনবেরিয়াতে। তো ব্রাউনবেরিয়া থেকে কিন্তু আমার এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ইনকিউবেটরটি এসেছিল। তো আমি সেখান থেকে কিন্তু আমার এই মেশিনটা রিসিভ করেছিলাম। যখন আমি ইনকিউবেটরটি অর্ডার করেছিলাম তখন কিন্তু আমি কিছু টাকা অ্যাডভান্স করে দিয়েছিলাম। তারপর কিন্তু আমার ইনকিউবেটর যখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার হাতে এসে পৌঁছায় তখন কিন্তু বাকি টাকাটা আমি দিয়ে তারপর কিন্তু ইনকিউবেটরটা আমি আমার খামারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আর এই ইনকিউবেটরটার মাধ্যমে আমরা কি করব সেটাই আপনাদের এখন বলার চেষ্টা করব। তার আগে আরেকটা কথা বলে নেই, ব্রাউনবেরিয়া থেকে আমার এখানে তন্তর আসতে কিন্তু রাস্তাঘাট অনেক ভাঙা ছিল, যেটার জন্য খুবই টেনশন হচ্ছিল যে মেশিনটা আমি ঠিকঠাক মতে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো কিনা। তো আল্লাহর রহমতে আমার ইনকিউবেটরটা ঠিকঠাক মতেই আমাদের খামার পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এখন আপনাদের সাথে শেয়ার করব এই ইনকিউবেটরটি আমার খামারে নিয়ে আসার মূল কারণ। যখন থেকে আমরা খামারটা শুরু করেছিলাম তখন থেকে ভাবতেছিলাম আমাদের খামারটা কীভাবে একটু বড় করা যায়। আর হচ্ছে বাচ্চার ব্যাপক চাহিদা থাকার কারণে ভাবতেছিলাম কখন আমরা একটা ইনকিউবেটর আমাদের খামারের জন্য নিয়ে আসব। আর এই ইনকিউবেটর দিনাজপুর থেকে আমার খামার পর্যন্ত নিয়ে আসতে প্রায় ইনকিউবেটরের পিছনে আমাকে ১৯,০০০ টাকা দিতে হয়েছিল এবং কুরিয়ার চার্জ দিতে হয়েছিল ২,০০০ টাকা এবং ভ্যান ভাড়া দিতে হয়েছিল ৮০০ টাকা। টোটাল আমার ২১,৮০০ টাকা খরচ হয়েছিল এই ইনকিউবেটরটা আমার খামার পর্যন্ত নিয়ে আসতে। আর এই ইনকিউবেটরটা খামারে নিয়ে আসার পর এখন আমরা এই ইনকিউবেটরটা দিয়ে কি করব? আর এই ইনকিউবেটর দিয়ে শুধু কোয়েল পাখির বাচ্চাই উৎপাদন হবে না, এটা দিয়ে কিন্তু হাঁস, মুরগি এবং অন্যান্য ডিমও ফোটানো সম্ভব। আর এটা হচ্ছে ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর। যদি কোয়েল পাখির বাচ্চা ফুটায় তাহলে কিন্তু এই ইনকিউবেটরের মাধ্যমে কিন্তু আমি টোটাল ১২০০ সেটার এবং ৬০০ হ্যাচার, অর্থাৎ আমি কিন্তু প্রতি সপ্তাহে ৬০০ করে বাচ্চা ফুটাতে পারবো। আর যদি আমি হাঁস অথবা মুরগির ডিম ফোটাই তাহলে কিন্তু ৪০০ সেটার এবং ২০০ হ্যাচার করা সম্ভব এই মেশিন দিয়ে। আজকে আমি ৬০০ কোয়েল পাখির ডিম দিয়ে এটাকে আমি প্রাথমিকভাবে পরীক্ষা করব ইনকিউবেটরটা কিভাবে চালানো যায় এবং ইনকিউবেটরটা কিভাবে পরিচালনা করতে হয় সেটাই। পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের এই ইনকিউবেটরের সম্বন্ধে ফুল ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যেহেতু ইনকিউবেটর চালানোর আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই, এজন্য আমি কিন্তু প্রাথমিকভাবে ৬০০ ডিম দিয়ে কিন্তু ইনকিউবেটরটা ভালোভাবে একটু যাচাই বাছাই করে নিব। তারপর আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে ইনকিউবেটরের সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। ইনকিউবেটরটা অর্ডার করার পর থেকে কিন্তু ওনাদের সাথে আমার একটা কমিউনিকেশন ছিল। আমার ইনকিউবেটরটা কিভাবে তৈরি হচ্ছে এবং কখন ইনকিউবেটর ডেলিভারি করা হবে এবং কিভাবে ডেলিভারি করা হবে উনারা কিন্তু আমার সাথে সবসময় যোগাযোগ রেখেছেন। যখনই আমি কল দিয়েছি তখনই কিন্তু উনারা আমার কল রিসিভ করেছেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। উনারা কিন্তু আমাকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছেন এবং উনারা যে টাইম চেয়েছিল ওই টাইমেই কিন্তু আমাকে এই মেশিনটা ডেলিভারি করেছিল। এবং মেশিনটা আসার পর কিন্তু উনাদের সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে, উনারা কিন্তু আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন কীভাবে মেশিনটা ব্যবহার করতে হয়। তো এই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এবং উনারা কিন্তু খুবই আন্তরিক, যার জন্য হয়তো আমার এই ইনকিউবেটর মেশিনটা খুব সহজে কিন্তু আমি সেটিংগুলো করে নিতে পেরেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমার খামারের ১ম ডিম বসাবো আমার এই ইনকিউবেটরের ভিতর। ইনশাআল্লাহ দেখি এই ডিমগুলো কতদিনে ফুটে। অর্থাৎ ১৪ দিন লাগবে সেটারে, তারপর কিন্তু আমি বাকি ৩ দিন হ্যাচারের মাধ্যমে কিন্তু ডিমগুলো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে। এজন্য কিন্তু আগামী ১৭ দিন আমাকে ধৈর্য ধরতে হবে এবং মেশিনটাকে কিন্তু ভালোভাবে পরিচালনা করতে হবে। ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে ১৭ দিন পর আমার এই ইনকিউবেটরের ভেতর থেকে বাচ্চা ফুটে বের হবে। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং কোয়েল পাখির সম্পর্কে যে কোনো ইনফরমেশন জানতে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর যদি কেউ বাণিজ্যিকভাবে অথবা ছোটোখাটো পরিসরে যদি খামার করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে কোয়েল পাখির সম্বন্ধে বা খামার সম্বন্ধে আমি যতটুকু জানি ততটুকু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব।
তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আমি আর কে রনি।